গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু গিনি অ্যান্ড মি। আজকে হলো গিয়ে রবিবার, আর ঘড়ির কাঁটা এখন বাজে 9:10। আর আমি এখন থেকেই আপনাদের সঙ্গে বকরটা স্টার্ট করছি। অনেক দিন পরে আমি সকালবেলা ভিডিও করতে এসেছি এবং আমার এই চেনা লাইনটা দিয়ে শুরু করতে পারলাম। এই কটা দিন যাবৎ আমি যে কী পরিমাণে ব্যস্ত আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ফিরে এসেছি কেরালা থেকে, তারপরে সমস্ত বন্ধুদের সঙ্গে কথাবার্তা, তাদের যে প্ল্যানসগুলো ছিল যে সেগুলো আমার জন্য স্থগিত রেখেছিল তারা, থ্যাঙ্কস টু দেম। যতই হোক ওরা আমাদের ভালোবাসে বলেই তো রেখেছিল, নাহলে তো নিজেদের মধ্যে পিকনিক টিকনিক করে নিতে পারতো। সেই পিকনিক টিকনিকগুলো সব হচ্ছে। তারপরে এই যে এতদিন ছিলাম না, অনেকটা পড়া মাঝখান দিয়ে বন্ধ করে দিয়েই তো কিনে বেরিয়ে গেলাম। ফিরে এসে সেই পড়াগুলো ধরছি। মানে কী হচ্ছে বলুন তো, প্রতিটা দিনই সকালের দিকটা আমি একটু ফ্রি থাকলেও সন্ধ্যের দিক থেকে যেই আমি কিনিকে পড়তে বসাচ্ছি পুরো ব্লকড হয়ে যাচ্ছি। আর কোনোভাবে ফোন ধরার সময় পেয়ে উঠছি না। বাবারে দাঁড়ান, এখানে একটা জামা রয়েছে, এই যে ক্যাচে শুকনো করা জামা নিয়ে নিলাম, নাহলে এটা নোংরা হবে এবার। এই জামা কাপড় কেচেছি মনে হয় 2-3 দিন হয়ে গেল, 2-3 দিন আগে। সেই জামা কাপড় পর্যন্ত আমি এখনও অবধি ভাঁজ করতে পারছি না। আর আমার জানি না কী হয়েছে, আমার চশমা ছাড়া যেন আমার চোখে দেখতেই অসুবিধা হচ্ছে, ভীষণ ঝাপসা লাগছে আমার। বুঝতে পারছি না আমি কী করবো। আমার বাড়িঘর কারণ প্রচণ্ড নোংরা। কেন বলুন তো, ছিলাম না তো, ছাড়ার সময় পাইনি। আর তার মধ্যে কি ব্যাক টু ব্যাক বেরোনো হচ্ছে, এই জন্য বাড়িঘর খুব নোংরা। আজকে বিকেলেও একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে। এবার হচ্ছে সেটা আমার হাজব্যান্ডের তরফ থেকে বন্ধু, মানে ফ্যামিলি ফ্রেন্ডই, কিন্তু আমার বন্ধু নয়, আমার বরের বন্ধু, অরিজিতের বন্ধু। তার বাড়িতে আজকে বিকেলে আমার নিমন্ত্রণ রয়েছে, সন্ধ্যেবেলা আবার বেরোতে হবে। আর এই জন্য আমি ভেবেছি যেহেতু সন্ধ্যের দিক থেকে আর আমি বাড়িতে থাকবো না, রান্নাবান্নাও নেই, আর গিনিকে পড়াবের জন্য যে টিচার তিনি ওই সপ্তাহের মাঝখানে 2 দিন ছুটি নিচ্ছে, তো ছুটি নিচ্ছে মানে ওনার অন্য জায়গায় আরও পড়ানো আছে 2 মাসের জন্য। উনি বলেছে একটু অ্যাডজাস্ট করতে, শনি রোববার উনি পড়াবে। তো কালকে তো পড়াতে পারিনি, আমরা ছিলাম না, আমরা ইতে গেলাম, পিকনিকে গেছিলাম, সেই তো বিশাল হুল্লোড় করলাম। কিন্তু তো উনি বলেছেন যে এই 2 মাস উনি শনি রোববার পড়াবে, বৃহস্পতি আর মঙ্গলবারটা বন্ধ দিয়ে। যাই হোক, কালকে পড়াতে পারিনি, আজকে সেই পড়ানোটা উনি পড়াবে। তাহলে গিনির অন্তত 1 ঘন্টা যে সকালবেলা বসার যে নিয়মটা সেটা রইবে। আর আমি আজকে ভেবেছি আমি গিনিকে একদম পড়াবো না, আমি পড়ানোর দিকে আজকে যাবোই না। আমি আজকে কী করবো বলুন তো, বাড়িঘর পরিষ্কার করবো। কেন বলুন তো, দেখাচ্ছি কারণটা, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা হলো গিনির পড়ার ঘর, মানে আমাদের নর্থের ঘরটা এই অবস্থা। তার মধ্যে এই যে স্লাইডিংয়ের জায়গাটা পরিষ্কার করানো হয়েছে, মাসিকে দিয়ে একবার বললাম যে করো, মাসি করেছে, কিন্তু সে ভালো করে হয়নি। মানে এই দিকটা পরিষ্কার, ওই দিকটা ঝাপসা। এই কাগজ দিয়ে মুছতে হবে, কলিন দিয়ে। তাহলে এটা আমি এখন করব। তার মধ্যে এই যে এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। এবার আমি আপনাকে দেখাই শুধু, তাও শুধু এই পাশটা দেখাচ্ছি, ওই পাশটারও একই দশা, সেটা বলে রাখি। এই যে রান্নাঘরের ছিঁড়ি, মানে কোথায় দিয়ে শুরু করবো আর কোথায় দিয়ে শেষ বলতে পারবো না। আমি তো কাল সকালবেলাতেই বেরিয়ে গেছি, কাজের মাসে তো আসে একটু বেলা করে, 12টা নাগাদ। তো অরিজিৎ বাড়ি ছিল না, বন্ধুদের সঙ্গে গল্প করতে। আমি ছিলাম না বলে ও বাড়িতে ছিল না, বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল। ওই জন্য পুরো এঁঠো বাসন টাসন সিঙ্কে ভর্তি পড়ে আছে, সব নিচে নামিয়ে রাখবো আমি এখন। দেখুন বসার ঘরের অবস্থাটা দেখুন, মানে কোথায় থেকে নেই আর কি আছে। সব জামা কাপড় দিয়ে আমাকে কবর দিয়ে দেওয়া যাবে ভাই, যা অবস্থা। এগুলো সব মনে হয় কিছুটা কাচার কিছুটা রাখার, আর ওই লাল রঙের যে ঝুড়িটা ওটা ভাঁজ করার জন্যই রাখার, ওগুলো সব কাঁচা। বুঝতে পারছেন তো, এখানে এই যে জামা কাপড় নিচে পড়ে, ওই যে নিচে পড়ে, এইগুলো সব কাচতে যাবে, মানে কোনো হোলতাল নেই কারো। এইটুকুনি দেখালাম। এরপরে তো ওই দিকটা রয়েছে সেম, ওই দিকেও সেম। ওই জন্য আমি আজকে কোনো কথা বলবো না, আমি শুধু ঘর গোছাবো আজকে। এই গুড়টা শীতকালীন গুড়, ওই ঝোলা গুড়, সারা বছরের জন্য এই 1 লিটার মতন গুড় এনে রেখে দেয় অরিজিৎ, সেইটা আবার আনিয়েছে। এটা পুরোটা আমরা খাবো না, এখানে থেকে খানিকটা আমার মায়ের বাড়ি চলে যাবে, খানিকটা আমার শাশুড়ির বাড়ি চলে যাবে। সবারই তো একটু রুটি ফুটি দিয়ে খেতে ইচ্ছা করে, ওই জন্য। কালকে পিকনিকের পরে তো গেছিলাম মেলায়, ওই মেলায় গিয়ে কী কিনে এনেছি দেখাচ্ছি। এই যে একটা কালো হেয়ার ব্যান্ড, ওই গিনি স্কুলে যাওয়ার জন্য হেয়ার ব্যান্ডগুলো হারিয়ে ফেলেছি, কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। একটা কালো হেয়ার ব্যান্ড, একটা সাদা হেয়ার ব্যান্ড। ওদের স্কুলের ইউনিফর্মটা কালো কালো টাইপের, ওটার জন্য ওদের নিত্যদিনে লাগবে এটা। আর হোয়াইটটা হচ্ছে ওদের ইয়ের জন্য, পিটির দিনগুলোর জন্য। এখানে গুটিয়ে রেখে দিলাম, এইসব আগে না রাখলে না খুঁজে পাবো না। ঠিক বেরোনোর মোমেন্টে তখন দেখবো যে
কোথায় যে রেখেছি তার খবর নেই। বেশ সুন্দর রাখা হয়ে গেল, বন্ধ করে দাও। আর কি করবো জানো, ও আর একটা আরও দুটো জিনিসও কিনেছে, সেটা দেখাই। এই গলাটা কিছু কেনে নি, কিন্তু একটা মজাদার জিনিস দেখাবো। এই দেখুন, এই দেখলে, এই জ্বলতো তো, এখন জ্বলছে না, চিক 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 করে, জানেন এটা? কালকে তো মনে বেশি করে অনেক জ্বালিয়েছে। এই যে ভালো না, এটা আগে কিনেছে। আর দেখো এখন যখন নামালাম তাতেই জ্বলতে শুরু করলো। এইটা কিনেছে কালকে, এই কিচেনটা, খালি কিচেন কিনতে চাকে আমার মেয়ে। এই কিচেনটা কিনেছে, আর এই হাতের এই ব্রেসলেটটা কিনেছে, হাত গড়ানো। আর কিন্তু আমি কিছু কিনিনি, ফুচকা খেয়ে চলে এসছে। ওরে বাবারে, কোথা থেকে শুরু করবো, কী করবো ভাবছি, এইখানটা থেকে শুরু করি বলুন। কাপড় জামার সেট থেকে শুরু করে, গিনি গেল এক্ষুনি ড্রয়িং স্কুলে, ড্রয়িং করেননি তো। ওর বাবাকে বলে পাঠালাম যে ম্যামের সাথে একটু কথা বলে দিতে, নাহলে মেয়েটাকে বকবে। কারণ আমরা তো সত্যি, ওর তো দোষ নয়, বাড়ি থাকবো তারপর তো পড়াবো, বাড়ির ছিলামই না, ওকে কি ড্রয়িং করাবো আর কি করাবো না। তার মধ্যে প্রায় দিনই বেরোনো হচ্ছে, কিছুই করাতে পারিনি। ও তাই খুব ভয় পাচ্ছিল, মা আমি তো পড়া করিনি, কী করে যাবো। আমার তুই চিন্তা করিস না, তুই যা, ঠিক আমি আন্টিকে বলে আসবো। আর ওর ম্যামের দোষ নেই, এই জানুয়ারি মাসের 17 তারিখ ওদের ফাইনাল এক্সাম। এই কৌটোগুলো ফেলবো না, অন্য সময় ফেলে দিই, কৌটোগুলো ট্রান্সপারেন্ট তো, সব মটর, তারপরে ছোলা, লঙ্কা এসব রাখতে না ফ্রিজে খুব কাজে লাগে। ফেলবো না মটর, ওগুলো ট্রান্সপারেন্টগুলো ফেলি না। কালকে আমরা চাউমিন থেকে রাতের খাবার আনি, আমার সেরকমভাবে খাবার খিদে পাইনি, কিন্তু অরিজিতের তো খিদে পেয়ে গেছে। কালকে দুপুরবেলা ভাতও করে দিয়ে যাইনি আমি, মানে ওই না করলো, ওরা থাকতো, মানে যাবে ওখানে গিয়ে রান্নাবান্না করবে, আর করতে হবে না। এই প্যাকেটটা খুব ভালো, আমি ভাজ করে ভেতরে ঢুকিয়ে রাখবো, খুব ভালো কোয়ালিটি। ওই ছোটো একটা প্যাকেট থাকে না, টুকটাক করে ফাটাস করে বাজার করতেই যেয়ে অসুবিধায় পড়তে হয় না। দেখুন এগুলো মাজা বাসন সে উল্টাতে হবে, পরিবারে কত করব কী করবো, তাহলে ক্যামেরা নিয়ে কাজ করবো না, খুব দেরি হয়ে যাবে, তাহলে সেই কাজ আর শেষই হবে না আমার। কাকে ছাতুটাও পুরো খাওয়া হয়নি, তাহলে কাজ সেরে নিয়ে তারপরে ফিরে আসছি। কারণ ক্যামেরা নিয়ে কাজ করলে না খুব দেরি হয়ে যাবে, এমনিতেই এত কাজ, তার মধ্যে চারিদিকে জিনিস, কী করবো আর কি করব না, এটাও ফেলে দিতে হবে, আমার শেষ হয়ে গেছে। ঘর দুয়ার একদম পুরো পরিষ্কার করে নিয়েছে, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। এবারে ঘর দুয়ার পরিষ্কার, অরিজিৎ তো একটু ঘুমোচ্ছে। আর এখানে আমি আজকে দুপুরে কী রান্না করবো সেটা দেখাতে এসেছি। রান্নাঘর দেখছি ঝকঝক করছে, এই যে ভাত করে রেখে দিয়েছি, আর এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আমি একটু বানাবো এখন একটু শীতকালীন সবজি, স্টুয়ের মতন করে একটা, মানে ওই হলুদ দেবো, হলুদ ছাড়া নয়, হলুদ দিয়ে আমি একটা সবজি দিয়ে মাংস করবো, চিকেন, সেটা মাখন দিয়ে করবো, একটু সাদা তেলও দেবো তার মধ্যে, একটু মাখন একটু সাদা তেল। আর এই যে বাটা মাছ এনেছে অরিজিৎ, আগেই এনেছিল ছোটো ছোটো বাটা মাছ, একটু বড়ো হতো তো চিনে না, বুঝতে পারিনি, কিন্তু মাছগুলো খুব টাটকা। তো ওই বাটা মাছ আমি এখন একটু একটু ছাড়াবো, পরিষ্কার করে ছাড়িয়ে সর্ষে বাটা দিয়ে বাটা মাছটা করবো। তার মধ্যে আমি তখন একটু ধনেপাতা দেবো, এটা তো দেবো। পেঁপেটা এখন রেখে দিই, পেঁপে আর ফুলকপি আমি এখন করবো না, থাক বাইরেই থাক, সিজে পরে রাখবো। তাহলে এখন আমি কী করবো, রান্না করতে এসেছি, মায়ের সাথে ফোনে কথা বলছিলাম এতক্ষণ একটু, নাহলে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যেত। এই জন্য নিয়ে এসেছি আমার ফোন, আর আমি একটু বের করে নিয়ে আসলাম আমার হেডফোন। এই দেখুন, এবার আমি গানে এখানে একটা সানডে সাসপেন্স চালিয়ে কানে হেডফোনটা দিয়ে রান্না করে ঢুকে পড়বো, নাহলে হবে না। 7:45 মতো বাজে, প্রত্যেকটা একটা জায়গায় নিমন্ত্রণ আছে, এত মাথা খাটিয়ে বের করতে পারছি না যে কোনটা পরবো, কারণ একটা জামা বাড়িতে নেই, সব জামা ওই ধোপা বাড়ি গেছে, বেড়াতে গেলে না কেরালা, তা আসার পর সব কেচে একসাথে পাঠিয়েছি ইস্ত্রি করতে। কোনটা পরে যাব এটা আর ভাবতে হচ্ছে না, একটাও তো জামা নেই, কী পরে যাব সেটা ভাবতে হচ্ছে, খুব অসুবিধা হয়ে গেল আমার। অনেকটা আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, 6:30 ওদের বাড়ি পৌঁছানোর কথা, কিন্তু চোখ বন্ধ করে একটু ঘুমিয়েছি না, ব্যাস পুরো চোখ লেগে গেছে, ঘুম এসে গেছে, আর পাচ্ছি না। এই একটা জামা পেয়েছি হাতের সামনে, যাই এটা পরে দেখি শরীরটা কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে পরবো এটাই, নাহলে না জানি না কী করবো। এই একটা জামা,
পরে দেখি। আমাদের মেয়েটার সঙ্গে তো মনোমালিন্য হয়েই যাচ্ছে। মেয়েটার নাকি পেট ব্যথা করছে, যাবে না। আর যাস না, বাড়িতে থাক। কেন বলেছি আমি যাবি না? কি জ্বালা বলুন তো। ও যেতে চাইছে না, পেটে ব্যথা করছে। আমি যাস না, বাড়িতে থাক। আরও খেতে গেল। ঠিক লাগছে? ঠিক লাগছে না? দেখেন মুখ দেখেন। কে বলবে যে বেড়াতে যাওয়ার মুখ এটা? আরে সেই জামা কাপড়ের ঢিবে এখান থেকে ওখানে শুধু ট্রান্সফার হচ্ছে। আর আমি যদি বসার সময় পাই একদণ্ড, তবে না এগুলো আমি শর্ট আউট করি, ভাঁজ করি। এক ফোঁটা বসার সময় পাচ্ছি না। কি প্রচণ্ড যে টাইট শিডিউল হয়ে গেছে, আমি আপনাদের বলতে পারবো না। আমার ওয়াশিং মেশিনের মধ্যে এখনও কাঁচা জামা কাপড় পরে রয়েছে, মেলা হয়নি, মেলতে হবে আমার। ফিরে এসে মেলবো, মানে আমি পারছি না। তার মধ্যে নর্থের দিকে বারান্দাটা এত ঠান্ডা, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, ভালো লাগছে না। এই দেখুন আমি রেডি হয়ে গেছি। এই গ্রিন কালারের জামাটা পরে নিয়ে এলাম, গ্রিন কালারের জামা আর যে রেড কালারের শাল। তাহলে এবার আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে। ওই টোটো, উবের টোটো এখন সব ভালো সুবিধা, ওটা বুক করা হয়ে গেছে, কোথায় এসেও গেছে। তাহলে চলুন বন্ধু বাড়ি ঘুরে আসি। সব লাইট টাইট বন্ধ করে এসেছি, ও ঘরটা দেখে আসি সব লাইট বন্ধ কেনা। আমরা ঘুরে ফিরে চলে এসেছি। এসে আমরা সব ওয়াশরুমে গেছিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। আমি এখন শুধু জামা কাপড় ছাড়বো, নাইটি পরে শুয়ে পড়বো। তাহলে আসার সময় ওরা কেকের ব্যবস্থা করেছিল, পেস্ট্রি, যে ওদের ডিনারের পরে আমরা যদি একটু পেস্ট্রি খাই, কিন্তু ইচ্ছা করছিল না বলে ওরা আবার বললো তোরা তাহলে বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে খাবে। আমরা নিয়ে চলে এসেছি। আর আমরা যখন গেছিলাম তখন ওই জাস্ট বেক থেকে একটা কেক নিয়েই গেছিলাম। তাহলে ফিরে এসেছি। রাত্র বাজে এখন 11টা, 11:30। আর এখন কিছু নেই, নিত্য নৈমিত্তিক কাজ যেটুকু ছিল করা হয়ে গেছে। মাছ মাংস যেটুকুনি বেশি ছিল সকালবেলা সব ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি। আর কোনো কাজ নেই, শুধু জামাটা খুলবো, নাইটি পরবো, শুয়ে পড়বো। তাহলে আমার বাবু কাজের মধ্যে এই অবধি রইলো। দেখা হবে সামনে একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন, কেমন? আর মাংসটা যখন খেলাম, সবজির ঝোল যেটা সকালে বানিয়েছিলাম, ওরকম একটা সবজির ঝোল বানিয়ে খাবেন, শীতকালে খুব কাজে লাগে। ছোটো ছোটো বাচ্চারাও খেতে পারে এবং বড় বড় যারা বড় তাদের জন্য খুব ভালো।